গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই এখন আমার মেয়ে বেরোচ্ছে, আজকে ওর এক্সাম। আপনারাও ওকে গুড উইশেস দেবেন যাতে ওর এক্সাম খুব ভালো হয়। বাই। নাও জুতো ওই ঘরে। হ্যাঁ, হ্যাঙ্কি দিয়ে রেখেছিলাম তো খাটে, নিসনি। বাই, বেস্ট অফ লাক। মাথা ঠান্ডা করে অঙ্ক করবে। হ্যাঁ, গাড়িও এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে গাড়ি। আজকে ম্যাথস পরীক্ষা, মাথা ঠান্ডা করে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারলে হয়। সবই তো করেছে প্র্যাকটিস, এখন ঠিকঠাকভাবে অন্যমনস্ক হয়ে না নামালে, যতক্ষণ না ভালো করে দিচ্ছে ততক্ষণ শান্তি নেই। এই চলে গেল, আজকে 12টার সময় ছুটি, 12 o'clock। একটু কালকে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত গুমোট গরম। আজকেও আকাশ মেঘলা মেঘলা, সব বসে আছে। খাবার দেবো, ছুটে আসবে তখন। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, বেশ কিছুটা শুকিয়েও গেছে, হাওয়া চলছে তো সেই জন্য শুকিয়ে গেছে, একটু পরে তুলে নেব। আকাশটা মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি আসবে কি আসবে না। বারান্দায় দাঁড়াতে বেশ ভালো লাগে চারপাশটা দেখলে, কিন্তু আবার ঘরের তো কাজ পড়ে আছে, সেগুলো গিয়েও এক এক করে সারতে হবে। বিছানাপত্র তোলা, বাকি কাজকর্ম সমস্ত কিছু শেষ করা, সমস্ত কিছু এক এক করে কাজগুলো করে নিয়ে এবার 12টার মধ্যে সমস্ত কাজকর্ম করে রেডি থাকতে হবে, কেননা ওর আবার স্কুল থেকে চলে আসবে। ও আবার আসলে তো ওর পিছনে আবার কালও এক্সাম আছে। আজকে আমার একটু খেতে দিতে দেরি হয়ে গেছে, ওরা অনেকক্ষণ ধরে বসেছিল। এইবার দেখতে পেয়েছে যেই খেতে দিয়েছি, এবার এক এক করে সব ছুটে আসছে, দল বেঁধে সব ছুটে আসছে। ওরা খাক ততক্ষণ, আমি ঘরে যাই। আজ আবার হাতেও অনেকটা জামা কাপড় কেচেছি, সেইগুলোকেও মেলে দিলাম। কাজের মাসি এসে যাবে, নাহলে বারান্দা জল জল হয়ে যাবে, মাসি আবার মুছবে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমি এখানে। আগের দিন গেস্টরা এসেছিল, একটু চিকেন হয়েছিল, সেই চিকেনটা একটুখানি রয়েছে গ্রেভি দিয়ে, 2 পিস চিকেন আলু। চিকেনটা অসাম খেতে হয়েছিল, দারুণ। আর এখানে একটু শসা, পেঁয়াজ আর একটা 1 কোয়া রসুন। এটা কালকে মাসি কেটেছিল, এই 1 কোয়া রসুনটা। কাল রাতে আমার খাওয়া হয়নি, মঙ্গলবার ছিল, তা ভাবলাম রেখে দিয়ে কী লাভ, খেয়ে নিই। আর এখানে 2টো রুটি। এটাই আজকে আমার এখনকার ব্রেকফাস্ট। এটা করে নিয়ে তারপর স্নান করে পুজো টুজোগুলো করব। ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম, পুজো হয়ে গেল। এবার মেয়ে আসবে, তারপর বাকি কাজকর্ম করে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ওকে একটু শুইয়ে দেব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আবার পড়াতে বসিয়ে দেব, সেই জন্য এখন মেয়ের জন্য অপেক্ষা করা। ঠাকুরের পুজোর কাজ মোটামুটি কমপ্লিট।
এখন সন্ধে হয়ে গেছে, কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, বেশ একটা ঝলকানি দেখা যাচ্ছে আকাশে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টির জন্য অপেক্ষা করা, শুধু ঝলকানিই দেখছি। তা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশটা বেশ কালোর মধ্যে দেখতে ভালো লাগছে, তাই ভাবলাম কিছুটা অংশ ক্যাপচার করি আকাশের এই দৃশ্যটা। বেশ সুন্দর দেখতে লাগছে আকাশটা। মেয়ে ঘরে পড়াশুনো করছে আর ওইদিকে মাসিও এসে গেছে। মাসি রান্নাঘরে রান্না করছে মাসির মতো, আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। মাসিকে আজকে সয়াবিনের তরকারি বানাতে বলেছি, মাসি আজকে সেটাই রান্না করছে, আর একটু সামান্য ডালও করেছে রাতে খাওয়ার মতো। মাসি এই এক্ষুনি চলে গেল রান্না করে, এখন 9টা প্রায় বাজতে যায়। রাকেশ রান্না করার মধ্যেই ডিনার করে নিয়েছে, কেননা মাসির আসতে একটু দেরি হচ্ছে, ওই জন্য ফিরতেও দেরি হচ্ছে। রাকেশ বললো না, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি এইভাবেই এখনই ডিনারটা করে নিই বলে ডিনার করে নিয়েছে। এখন আমার ডিনার করা এখনও বাকি আছে, এবার আমিও ডিনার করে নেব। সেই জন্য আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট।